জি, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজকেও আসলাম আমি মোহাম্মদ আলী ডিসকভারি অফ কয়েন্স ইউটিউব পেজ থেকে। যাই হোক, আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য আসলাম 10 টাকার মূল্য নিয়ে। আমার থাম্বনেলে নিশ্চয়ই আপনারা দেখেছেন আমার 4,000 টাকা। তা এই 4,000 টাকা আমি একটা নোট কিনতে গিয়ে একবার ধোঁকা খাওয়ার মতো হয়েছিলাম একজনের কাছে। মানে সুন্দর একটি রাডার নাম্বার কিনবো এই জন্য। তো আমি হঠাৎ করে কখনো কিছু কিনি না, আপনারাও চেষ্টা করবেন ধৈর্য সহকারে হঠাৎ কিছু না কেনার জন্য। আগে যাচাই করবেন, কারোর সাথে দুর্ব্যবহার করবেন না। কারণ আম, যারা সেলার তারা না থাকলে আমরা কিছু কিনতে পারবো না। আবার আমরা যারা কালেক্টর না থাকলে, যারা সংগ্রহ করি, আমরা না থাকলে আবার সেলাররা কিছু কালেকশন করে সেল করবে না। তো এটা একটা উভয় সংকটের মতো। এই জন্য আপনারা চেষ্টা করবেন কারোর সাথে খারাপ ব্যবহার, কটু কথা বা কাউকে ইঙ্গিত করে কিছু না বলার। কারণ কি, কারণ আমাদের উভয়কেই থাকতে হবে, সংগ্রাহকও থাকতে হবে, সেলারদেরও থাকতে হবে। আর মূল্য ব্যাপারটি, মূল্য, যে কোনো জিনিসের মূল্য আপেক্ষিক। আপনার বেলায় আপনি একটা যে কোনো মূল্য চাইতে পারেন, আমার বেলায় আমি যে কোনো মূল্য চাইতে পারি, আবার আরেকজনের বেলায় সেও যে কোনো মূল্য চাইতে পারে। হ্যাঁ, পার্থক্য বড় ছোট হতে পারে, তার জন্য রাগান্বিত হওয়ার কিছু নাই। আমার ভালো না লাগলে আমি নেব না, ব্যাপারটা এরকম। আমার পোষাচ্ছে না। যেমন একটা শর্টকাটে বলে দিই, একটা রিক্সাওয়ালা এখান থেকে এখানে যেতে মনে করেন 20-30 টাকা ভাড়া আছে, সে 50 টাকাও চাইতে পারে নর্মাল দিনে আর কি, বৃষ্টির দিন ছাড়া, ঝড় তুফান। তো এখন আমি হয়তো বলতে পারি যে ভাই 40 টাকা দিই বা কিছু একটা বলবো। তো সেই ক্ষেত্রে সে নাও রাজি হতে পারে। তার ভালো লাগলে নিবে সে আমাকে, না আমাকে নেবে না। যাই হোক, আমি কথা বাড়াবো না। আমি আপনাদের সাথে এই 10 টাকার, এর আগের বার আপনাদেরকে আমি 2 টাকার নোট সম্বন্ধে ধারণা দিয়েছিলাম। আসলে এই নাম্বারগুলোর মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। যেমন রাডার আছে 1 নম্বর, রিপিটার আছে, সুপার রাডার আছে, সলিড নাম্বার আছে, সলিড সুপার আছে। তো এগুলো বিভিন্ন, এক একজন সংগ্রাহক এক একটি কালেকশন করেন, সংগ্রহ করেন, থিম নিয়ে কাজ করে। একে ইংরেজিতে থিম বলা হয়, বা বাংলায় থিমকে কী বলে আপনারা বুঝে নিন, মানে সাবজেক্ট বা থিম, এটাই। তো এই যে আমার হাতে যে নোটটি, এরকমই একটি নোট অনেক আগে, এটা নেওয়ার আগে আমি আমার কাছে যেমন নাম্বারটি অন্যরকম দাম চেয়েছিল ভাই 4,000 টাকা। পরে নামতে নামতে 2,000 টাকা আসলো, তৃতীয়বার নামতে নামতে শেষ 1,200 টাকা আসলো। আমি তেমন নেইনি, যে এতটুকু পর্যন্ত নামতে পারে, বা একবারে নামেনি, কয়েকবারে নেমেছে, 2-3বারে সময় নিয়ে, যখন আমি আরেকজনের সাথে যোগাযোগ করতেছি আরেক সময়, এরকম টাকার হাটে গিয়ে। যাই হোক, সো বর্তমানে এই নোটগুলোর মূল্য আপনার প্রায় 250 থেকে 300 টাকা। এখন একটু দাম বেড়ে গেছে, আগে আরেকটু কম ছিল, 200 থেকে 250 টাকার মধ্যে। যেমন এখানে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, দ 299, মাঝখানে শূন্য, আবার ওই পাশ থেকে 299, এটা একটা রিপিটার নাম্বার। এ পাশ থেকেও রিপিট করলো, ওই পাশ থেকেও রাডার নাম্বার, সরি, রাডার নাম্বার, সরি, রিপিটার না, এটা রাডার নাম্বার। তো ডবল প্রিফিক্স, তো প্রিফিক্সে কি পড়েছে কিনা আমি ঠিক জানি না। তো দুইটা শব্দ আছে বিধায় আমি বৈকার্য ডবল প্রিফিক্স বললাম। তো বর্তমান মূল্য এই নোটগুলোর 250 থেকে 300 বা 350 থেকে পাবেন। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, এই একটি নোট 10 টাকা, তো 10 টাকার মূল্য 10 টাকাই, কিন্তু সে কেন এটাকে 300 টাকা চাইবে এক পিস নোট? এই ইউএনসি নতুন একটা নোট, আমি নোট পলিতে ছিল, বের করে নিছি আপনাদের সুবিধার্থে, ক্লিয়ার হওয়ার জন্য। নোট পলি থাকলে রিফ্লেক্ট করে আলো, এত দাম চাইবে। তো এটা এত দাম চাওয়ার উদ্দেশ্য, এই নোটটা কিন্তু যে বিক্রি করতেছে সে একটা বান্ডেল থেকে, গোটা বান্ডেল থেকে, 100 পিসের বান্ডেল থেকে কিন্তু বের করে আমাদের সংগ্রহের জন্য সে এটা সেল করতেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তখন ওই বান্ডেলে
একটা নোট কিন্তু শর্ট পড়ে যাবে। আর তাছাড়া সে ওই বান্ডিলটা সহ কিন্তু একটা দামে বিক্রি করতে পারতো, ভালো দামে। 10 টাকার 100 পিসের দাম কত? 1000 টাকা। সে তখন ওই বান্ডেলটা বিক্রি করতো হয়তো 1500 টাকা বা 1600 টাকা, এরকম। অনেক সময় আমরা টাকার হাটে গেলে আমরা বলি না, ঈদের সময় 10 টাকার বান্ডেল 1000 টাকায় 200 টাকা বেশি চায়, 300 টাকা বেশি চায়। সেই ক্ষেত্রে ওইসব বান্ডেলে যদি এরকম রাডার, রিপিটার বা এরকম থাকে, তারা যদি বুঝতে পারে, তখন তারা বলে দিবে আপনাকে এই বান্ডেলে একটা নোট আছে, রাডার নাম্বার বা রিপিটার নাম্বার বা সলিড নাম্বার বা সুপার রাডার নাম্বার বলে দিবে, যার জন্য এই নোটটার দাম সে যদি বুঝতে পারে বলে দিবে। সো যারা নতুন তারা অবশ্যই একটা কথা মনে রাখবেন, আপনারা সংগ্রহের ক্ষেত্রে সংগ্রহ সম্বন্ধে জানা দরকার। সংগ্রহ সম্পর্কে জানা দরকার যে কেন নোটটির দাম বেশি বা কি, বা কেন সেলার এত দাম চাইতেছে। আপনারা অনেক সময় আমি দেখি, বিভিন্ন বিড দেখি অনলাইনে, লাইভ বিডে নতুন নতুন অনেকে হাসাহাসি করে, রিয়াক্ট করে। প্লিজ এগুলো করবেন না, কারণ আপনি জানেন না বিদায় হয়তো এটা করছেন, কিন্তু আপনি যখন ভুল বুঝতে পারবেন তখন আর লাভ রিয়াক্ট করবেন না। সেলারদের প্রতি এতটুকু অন্তত সম্মান দেখাবেন। আপনার যদি দামে মানে আপনার যদি সম্ভব হয় দামে, তাহলে আপনি নিয়ে নেবেন। আর না হয় কাউকে কটাক্ষ করবেন না প্লিজ, কারণ আমাদের উভয়কেই বিক্রেতা থাকতে হবে। আমরা ক্রেতা, তারা বিক্রেতা। তারা কষ্ট করে আমাদেরকে সংগ্রহ করে দেয়। হ্যাঁ, আপনি একটু মূলামূলি করে নিতে পারেন, এটা ঠিক। আপনি দেখেন লাইভ ভিডিও অনেকে একটা নোট নেওয়ার জন্য বিভিন্ন দাম কমেন্টস করে দেয়। তো এটাই কারণ, যে সংগ্রাহক সে কালেকশানে করার জন্য একজনের উপর একজন কমেন্টস করে করে যে লাস্ট ইয়েটা পায়, তিনি তখন ওই নোটটির মালিক হয়ে যান। যাই হোক, আশা করি আপনি বুঝতে পেরেছেন কেন এই রাডার নোটটির দাম এত বেশি। 250 থেকে 300 বা 350-র মধ্যে এই ধরনের রাডার নাম্বার থাকলে আপনি পাবেন। এই ধরনের বলতে আপনার শুধু 299 না, যেমন এটা 799 হতে পারে বা 700 হতে পারে, আবার এই পাশ থেকে 700 হতে, মাঝখানের নাম্বার যাই থাকুক, মানে নাম্বার চেঞ্জ হতে পারে, কিন্তু নাম্বারটা একটা রিপিট হতে হবে বা রাডার টাইপের হতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের জন্য এতটুকুই। সো আপনাদেরকে আমি একটা ধারণা দিয়ে দিলাম, আপনারা সংগ্রাহকরা এই ধারণাটি মনে রাখবেন আপনাদের ভালোর জন্য। তো ধন্যবাদ সকলকে, আজকের জন্য এতটুকু। আবার এরপরে আসবো আবার সলিড বা সুপার রাডার নাম্বারের 10 টাকা নিয়ে, ওটার দাম আরও বেশি। সো ধারণা দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আর আপনারা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, তো ডবল ধন্যবাদ। সামনে আমি এমন লটারি করব, যারা আমার প্রতি ভিডিওতে কমেন্টস করবেন, প্রতি ভিডিওতে, মানে মনে করেন আজকে আমার এই ভিডিওটায় 10 জন, 15 জন, 20 জন কমেন্টস করেছেন, আমার প্রতিটা ভিডিওতে নাম্বার থাকে। সেই 10 জন, 5 জনের মধ্যে আমি একজনকে নিজের থেকে বেছে নিয়ে একটা ছোট কিছু গিফট করব। এই জিনিসটা মনে রাখবেন। সো আপনারা লাইক দিবেন, লাইক এবং কমেন্টস করবেন কেমন লাগলো বা কি, মন চাই না চাইলেও একটা নাইস, গুড, সুন্দর একটা কথা লিখে দিবেন প্লিজ। আর লাইক অবশ্যই দিবেন, ঠিক আছে? আমি সামনে প্রতিটা ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে জানাবো। প্রতিটা ভিডিও যখন আমি পোস্ট করি তখন আমি অপেক্ষা করব এখানে কতজন লাইক দিয়েছে, কতজন। মনে করেন 15-20 জন দিয়েছে, তখন আমি এই 15-20 জনের উপর একটা লটারি করে তাদেরকে একটা গিফট দিব, ইউটিউব গিফট। ইউটিউবে তেমন কেউ গিফট দেয় না, যেহেতু আস্তে আস্তে আপনারা আমার পরিচিত হয়ে যাচ্ছেন, শেয়ার করছেন, আমাকে ভালোবাসেন, সেই জন্য আমিও ভালোবেসে আপনাদেরকে একটা গিফট দিতে পারি। এই জিনিসটা ইউটিউবে চালু করে দিলাম। আর আমি যতবার ইউটিউবে গিফট দিয়েছি সবাই পেয়েছে, কেউ কখনো আমার বদনাম বা দুর্নাম করেনি। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার চ্যানেলের হোমে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে কল করে, সব সময় ইউটিউবে জবাব দেওয়া যায় না, মানে অ্যান্সার দেওয়া যায় না, সেখানে আপনারা আমার সাথে
মেসেজ দিয়ে রাখবেন, আমি সময় পেলে আপনাদের উত্তর দিয়ে দিব, কারণ আমারও কাজকর্ম থাকে, অনেক সময় অনেক ব্যস্ত থাকি। আর চ্যানেলটিকে প্লিজ আবারও বললাম সাবস্ক্রাইব করে বেল অল করে দিবেন এবং নিজের সংগ্রাহক বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যে চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে তাকেও ভালো উপদেশ দিবেন যে এই চ্যানেলটি ভালো, এই চ্যানেলটি দেখা দরকার। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।